আসসালামু আলাইকুম। বিশিষ্ট আলেমীদ্বীন প্রখ্যাত ইসলামিক স্কলার ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সুপ্রদর্শক, ইসলামী ছাত্র শিবির খুবই সুশৃঙ্খল একটি দল যারা পরিকল্পনা মাফিক কাজ করে থাকে। বাংলাদেশের জ্ঞানী, গুণী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক প্রত্যেকটি মানুষকে ইসলামী ছাত্র শিবির সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে থাকেন। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, সম্ভবত ঘটনাটা 2007 সালে, আজ থেকে বহু বছর আগে। তৎকালীন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, বর্তমান যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি প্রধান উপদেষ্টা, তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন, তাকে উপহার দিয়েছিলেন, ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদ। আজ কালের আবর্তনে ডক্টর প্রফেসর ইউনুস বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা। আমরা ইসলামী ছাত্র শিবিরের মতন এতটা সুন্দর সুশৃঙ্খল কার্যক্রম আমরা অন্য কোনো সংগঠনে, ছাত্র সংগঠনে দেখতে পাই না। সুপ্রিয় দর্শক, শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস তা নয়, যারা বিএনপি করেন, বিএনপির বড় বড় নেতা ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী সহ যারা আছেন, প্রত্যেকটি মানুষের সাথে তারা সৌজন্য সাক্ষাৎ করে থাকেন বছরের বিভিন্ন সময়ে। তাদেরকে কিছু গিফট দেন, তাদের সাথে সাক্ষাৎ করতে যান। আমরা কিন্তু এই ধরনের চর্চা, এই ধরনের সুশৃঙ্খল রাজনীতি চর্চা আমরা অন্য কোনো ছাত্র সংগঠনের ভিতরে আমরা সাধারণত দেখতে পাই না। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি স্তরের মানুষকে অন করে। আর তাই ইসলামী ছাত্র শিবিরকে জানাই ধন্যবাদ। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী তিনি অন্য মতের লোক, কিন্তু তার সাথে জামাত ইসলামের সাথে কিন্তু ইখতিলাফ রয়েছে, তিনি কিন্তু জামাত ইসলামের সাথে ইখতিলাফ করেন। তো সেই ব্যক্তিকে ইসলামী ছাত্র শিবিরের নেতা, সর্বোচ্চ নেতা, কেন্দ্রীয় সভাপতি, তিনি গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন, তাকে উপহার দিয়েছেন। এই যে বিষয়গুলো, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, এটি আসলে বিরল, আর এটি আমাদের ভিতরে থাকা প্রয়োজন। এটি থাকলে একসময় না একসময় কাজে লাগে। তো সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমার কথাটি। এবার আসি, গতকালকে গাজীপুরে সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগ পরিকল্পিতভাবে 15 জন শিক্ষার্থীদেরকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলক তাদেরকে ডেকে নিয়ে তাদের পরে হামলা চালিয়েছে, নৃশংসভাবে তাদেরকে আহত করেছে। 3-4 জনের অবস্থা খুবই গুরুতর। তারা ঢাকা মেডিকেল কলেজে অবস্থান করতেছেন, সেখানে তারা ভর্তিরত অবস্থায় রয়েছে, চিকিৎসা নিচ্ছেন। তো তাদেরকে দেখতে গিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তো এই ছিল আজকের এই ভিডিওতে। বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।